বাঙালির খাওয়া মানেই সাথে থাকা চাই লবণ, পেঁয়াজ আর মরিচের আলাদা সংযোজন। খেতে বসে যদি একটা কামড়ি না পড়ে মরিচের গায়ে, তবে কি বাঙালির ভোজনে তৃপ্তি আসে? হোক সে কাঁচা মরিচ, শুকনো মরিচ কিংবা গুঁড়ো মরিচ, স্বাদে গন্ধে এর যে নিজস্বতা, তার রান্নায় নিয়ে আসে স্বতন্ত্রতা। মরিচ ছাড়া উপমহাদেশের হেসেল অপরিপূর্ণ। মরিচ নিয়ে চমৎকার একটি খনার বচনও আছে, তা হলো ঘরের কোণে মরিচ গাছ, লাল মরিচ ধরে, পেঁয়াজ তোমার কথা ভেবে চোখে পানি ধরে। বর্তমানে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে মরিচ নামের সেই ছোট্ট রসদটি। মিষ্টান্ন বাদে যে কোনো খাবারেই এই মরিচের একটু ছোঁয়া চাই। তাই ছোট্ট উঠোনে কিংবা বারান্দায় কিংবা বয়ামের তাকে বা ফ্রিজের ফাঁকে মরিচের উপস্থিতি সর্বদাই লক্ষণীয়। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাওয়া আজকের এই মরিচ কিন্তু আমাদের ভারতবর্ষীয় কোনো উদ্ভিদ নয়। এর আদি উৎপত্তি মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে। কোথাও আবার বলা হয়েছে মরিচের আদি উৎপত্তি কলম্বিয়া আর ব্রাজিলের মধ্যবর্তী পাহাড়ি অঞ্চলে। আবার কোথাও বলা আছে আমেরিকার আদিবাসীরা নাকি মরিচ ব্যবহার করত প্রায় ৭৫০০ বছর আগে থেকেই। তবে উৎপত্তি যেখানেই হোক, তা প্রথম মানুষের আয়ত্তে আসে আমেরিকাতেই। এখনও মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আমেরিকায় বন্য মরিচ চাষ হয়। এদের সংখ্যাগরিষ্ঠই ৫ ধরনের মরিচের জাত থেকে এসেছে, যেগুলোর উৎপত্তি আজ থেকে প্রায় ৭ কি ৮ সহস্রাব্দ আগেই। তবে মরিচের বিশ্ব পরিচিতি ঘটে ক্রিস্টোফার কলম্বাসের হাত ধরে। ভারতবর্ষ ছিল শস্য সম্পদে ভরপুর। ভারতবর্ষের মশলার বাজার তখন ইউরোপিয়ানদের নজরে। ফলে সাগর পাড়ি দিয়ে এই মশলা গিয়ে পৌঁছাতো অটোম্যানদের হাতে। ক্রিস্টোফার কলম্বাসও এই মশলার খোঁজে ভারতবর্ষের উদ্দেশ্যে বের হন। ভারতবর্ষ খুঁজতে গিয়ে তিনি আবিষ্কার করেন আমেরিকা, আর সেখানেই সর্বপ্রথম মরিচের দেখা পান তিনি। সেখানকার আদিবাসীদের মধ্যে এই মরিচের ব্যাপক ব্যবহার প্রত্যক্ষ করেন তিনি। যদিও গোলমরিচের গাছের সাথে মরিচ গাছের সম্পর্ক নেই, তবু ভারতবর্ষে উৎপন্ন গোলমরিচের মতো ঝাল বলে তিনি এগুলোকে পিপার নাম দেন। জাহাজ ভর্তি মরিচ নিয়ে কলম্বাস ফিরে আসেন স্পেনে। স্পেনীয় ব্যবসায়ীরা ধীরে ধীরে এশিয়ার বিভিন্ন স্থানে মরিচ নিয়ে যায়। উদ্ভিদ পুরাতাত্ত্বিক নথি অনুযায়ী উত্তর পশ্চিম মেক্সিকো এবং দক্ষিণ পশ্চিম আমেরিকার মরিচের চাষ ব্যাপকভাবে ছড়ায়নি যতক্ষণ পর্যন্ত স্প্যানিশরা এ অঞ্চলে মরিচ নিয়ে আসে। আমেরিকাতেও মরিচের চাহিদা সবচেয়ে বেশি ছিল স্প্যানিশ প্রভাবিত ও নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে। বিশ্বকে মরিচের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কলম্বাসের নামই সবার আগে চলে আসে। তবে পর্তুগিজরাও কম যাননি। কলম্বাসের হাত ধরে এই মরিচ যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা মরিচের সন্ধান পান ব্রাজিলে। পৃথিবীর সবচেয়ে দামি মরিচ চারাপিতা। ১ কেজি চারাপিতা মরিচের দাম বাংলাদেশি মুদ্রায় ২৮ লাখ টাকা। এটি একমাত্র দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে চাষ হয়। এর তেমন ঝাল নেই, তবে বেশ অদ্ভুত সুন্দর একটা সুগন্ধ আছে। এটি সাধারণত পেরুভিয়ান রান্নায় ব্যবহার করা হয়। মশলা জাতীয় এ মরিচের ঝালের মাত্রা ৩০,০০০ থেকে ৫০,০০০ স্কোভিল। এর চমৎকার সুগন্ধ যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। অত্যন্ত সুগন্ধি এই মরিচ মূলত ধনীরাই ব্যবহার করেন। শোনা যায় আরব দেশের রাজা বাদশারা তাদের খাবারে এই মরিচ ব্যবহার করতেন। মক্কার অনেক নামি দামি হোটেলেও এটি ব্যবহার করা হয়। এটি কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ বর্ণ ধারণ করে। এটি সাধারণত বেলে মাটিতে হয়। এই মরিচ গাছে বৃষ্টির পানি পড়লে বাঁচে না, তবে রোদ লাগাতে হয়। সচরাচর এ বীজ বাংলাদেশে পাওয়া যায় না, তাই বাণিজ্যিকভাবে চাষও তেমন হয় না। গোলমরিচের চেয়ে কাঁচামরিচ উৎপাদন করার খরচ কম হওয়ায় চাষিদের কাছে এটি জনপ্রিয় ফসল হয়ে ওঠে ধীরে ধীরে। চাষাবাদ বিস্তারের সাথে সাথে কমে যায় দামও, ফলে মরিচ হয়ে ওঠে সকল স্তরের মানুষের খাদ্যদ্রব্য। তো বন্ধুরা, মরিচ সম্পর্কিত ইতিহাস এবং দামি মরিচটি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো জানান আমাদের কমেন্টে। বিশ্বের এরকম চমকপ্রদ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।